ভ্যাম্পায়ার নয়, ওয়ারউলফ নয়, বিদেশি জম্বিও নয়। FM নিশি আপনাদের শোনাতে চাইছে সেই সব ভয়ের গল্প, যে ভয় আপনার আমার খুবই চেনা। রাত্রির বেলা কখনো ঘেমে নে ঘুম ভেঙে উঠে মনে হয়নি ঘরের কোণে কে দাঁড়িয়ে আছে? নিশুতি রাতে কখনো শুনতে পাননি ছাদে খসখসে পায়ের শব্দ? নিঝুম সরু গলির আলো আঁধারি মেখে ধুকপুক বুকে হেঁটে আসার সময় কখনো অনুভব করেননি পেছনে কেউ আসছে? বাঁশঝাড়ের মড়মড়ানির সাথে কখনো ভেসে আসেনি ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ? পুকুরে ডুব দিয়ে ওঠার সময় পায়ে ঠেকেনি স্যাঁতস্যাঁতে হাতের স্পর্শ? জানি হয়েছে, অনেকের সঙ্গেই হয়েছে। মফস্বল আর গ্রাম বাংলার সোঁদা গন্ধ আর ল্যাম্পপোস্টের ঝাপসা আলোর কুয়াশা পেরোলেই রয়েছে একটা রহস্যময় আধো চেনা জগৎ। সেই জগতেরই খবর নিয়ে এসেছে FM নিশি। গল্পের প্রয়োজনে কোথাও কোনো নেশা বা মাদক দ্রব্যের উল্লেখ থাকলেও FM নিশি কোনোভাবেই কোনো নেশাকে সমর্থন করে না। আজকের গল্প নির্বাণ রায়ের কে। প্রচন্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল মুনের। চোখ খুলে অন্ধকারে কিছু ঠাহর করতে পারল না কিছুক্ষণ। এই ঠান্ডাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নিশ্ছিদ্র অন্ধকার। হাতড়ে হাতড়ে ডান দিকের বেডসাইড টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে লক বাটন প্রেস করল। ফোনের আলোতে চোখ ধাঁধিয়ে গেল মুনের। চোখ ছোট করে তাকিয়ে সে দেখল 1:40 বাজে। বাবা মার আসতে এখন অনেক দেরি। নাইট ডিউটি করে ফিরতে ফিরতে 5:30 তো বাজবেই। কনুইতে ভর দিয়ে উঠে বসে বিছানার বাঁ দিকে কাচের জানলার পর্দাটা হাত দিয়ে সরিয়ে বাইরে তাকালো সে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। দূরে বাগানের গেটের হলদে আলোটা বৃষ্টির পর্দায় ঢেকে ঝাপসা হয়ে আছে। চারিদিকে কালো কালো ঝুপসি গাছগুলো থমথমে হয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। মন বুঝতে পারল না ঘুমটা হঠাৎ ভাঙল কি করে। একটা আবছা চিৎকার অস্পষ্ট ঘোরের মতো তার কানে লেগে রয়েছে। সে বুঝতে পারল না স্বপ্ন দেখছিল কিনা। অনেক চেষ্টা করেও মন মনে করতে পারল না। গলা শুকিয়ে কাঠ। বিছানা থেকে পা ঝুলিয়ে চটিতে পা গলালো মন। দোরনাবটা ঘোরাতেই দরজা খুলে গেল। ছিটকিনি দিয়ে শোয় না মন। ফরেস্ট অফিসার বাবার বদলির জন্য এই বাংলোতে তারা এসেছে মোটে মাসখানেক। মা ডাক্তার। অনেক কাঠখড় পুড়িয়ে স্থানীয় গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে মায়েরও বদলি করানো গিয়েছে। তো আজকে হাসপাতালে নাইট ডিউটি থাকে। দুজনেই ড্রাইভ করে বেরিয়ে যায়। বেবি মাসি নিচে ড্রয়িং রুমের সোফায় শোয়। মা অনেকবার বেবি মাসিকে ড্রয়িং রুমের সোফায় শুতে বারণ করেছে। মা সবসময় বেবি মাসিকে ঘরেই শুতে বলে, কিন্তু ওই সিনেমা দেখার নেশা। রাত্রির অবধি বই দেখতে দেখতে সোফাতেই হাঁ করে কাত হয়ে পড়ে। দরজাটা খুলতেই আজ মনের বুকটা হঠাৎ কেমন যেন ছ্যাঁত করে উঠল। সামনে অন্ধকার দেওয়াল। চোখ যেন চলে না। রাত্রে যে কোনো কাজে উঠলে মন আলো জ্বালে না। ফোন জেলে জেলেই এদিক ওদিক করা অভ্যেস। কিন্তু আজ কিরকম একটা অদ্ভুত ইতস্তত বোধ কাজ করছে মনের মধ্যে। মোবাইলের আলোটা জেলে মন পা বাড়ালো সিঁড়ির দিকে।
মোবাইলের আলোটা বাঁ হাতে গার্ড করে সিঁড়ির ল্যান্ডিং এর কাছে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো মুন। নিচে ড্রয়িং রুম থেকে কোনো আওয়াজ আসছে না। খটকা লাগলো। শনিবার রাতে সিনেমা ছেড়ে মাসি এত তাড়াতাড়ি শুয়ে পড়ল। হয়তো শরীর খারাপ, হতে পারে, অসম্ভব তো কিছু না, মানুষের শরীর বলে কথা। নিজের মনকে বোঝালো সে। খুবই কমন এক্সপ্লেনেশন, তাও অস্বস্তি গেল না। দেওয়ালের পাশ দিয়ে মাথাটা ঝুঁকিয়ে অল্প বার করে ড্রয়িং রুমে হালকা নীলচে কম্পমান একটা আলোর আভাস পেল মুন। উৎসটা বুঝতে পারা গেল না। কোথায় কটা কুকুর ঝগড়া করছে। চটিটা পা থেকে সন্তর্পণে খুলে ফেলে সিঁড়ির দেওয়ালে পিঠ ঠেকিয়ে আস্তে আস্তে নামতে লাগলো মুন। কুকুরগুলো ওরকম করছে কেন? ধীরে ধীরে ড্রয়িং রুমের পুরোটা চোখে নাগালে এলো। আলোটা টিভির স্ক্রিনে হিজিবিজি ঝিরঝিরে লাইন যাওয়া আসা করছে। ঝড় বৃষ্টিতে কেবল লাইন চলে যাওয়াটা এখানে খুব কমন, সেটাই এক মাসে মন বেশ বুঝে গেছে। কিন্তু টিভিটা চলছে কেন? সোফাটা টিভির দিকে মুখ করানো। সোফার পিছন দিক দিয়ে মন আস্তে আস্তে এগিয়ে গেল। উঁকি মেরে দেখল সোফা খালি। মাসির ওড়নাটা সোফায় আর বালিশটা সোফার পায়ের কাছে মেঝেতে পড়ে রয়েছে। শিরদাঁড়া দিয়ে একটা শিহরণ নেমে গেল মনের। কেন হঠাৎ ভয় পাচ্ছে কেন সে? হয়তো বেবি মাসি বাথরুমে গিয়েছে, কিন্তু একটা অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাকে। বাথরুম থেকে এক নাগারে টিপ টিপ করে জল পড়ার আওয়াজ আসছে। পা টিপে টিপে বাথরুমের দিকে এগোলো মুন। আলো জ্বালল না। ফোনটাকে প্যান্টের পকেটে চালান করে দিয়ে নিঃশ্বাস চেপে এগোতে লাগলো বাথরুমের দিকে। আনফ্যামিলিয়ার কিছুর অস্তিত্ব আজ বাড়ির মধ্যে টের পাচ্ছে মন, কিন্তু বুঝতে পারছে না সেটা কি। বাথরুমের কাছে গিয়ে বন্ধ দরজায় আলতো করে হাতের চাপ রাখল মন। দরজাটা ভিতর থেকে বন্ধ। কিছুটা আশ্বস্ত হলো মন। বাথরুমের ভিতর থেকে কিন্তু জলের শব্দটা এখনো এসেই চলেছে। মাসি তাহলে বাথরুমে। দরজায় আলতো করে কান পাতল সে। টিপ টিপ করে জল পড়া ছাড়া আর কোনো শব্দ নেই। নাকি নাকি ওটা কারো নিঃশ্বাসের শব্দ? মাসি বলে ডাকতে গেল মন, কিন্তু হঠাৎ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে ঠাং করে ধাতব কিছু একটা মেঝেতে পড়ার শব্দ ভেসে এলো কিচেনের দিক থেকে। গায়ে কাঁটা দিয়ে উঠল মনের। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল দূরে রান্নাঘরের অন্ধকার দরজার দিকে। ড্রয়িং রুমের মাঝে টিভির হালকা আলো যেন অন্ধকারটাকে আরো বাড়িয়ে তুলেছে। কে কে আওয়াজটা করলো? বাড়িতে তো তারা দুজন ছাড়া আর কেউ নেই। সে এখানে, মাসি বাথরুমের ভিতর। তাহলে তাহলে কে? কিন্তু কিন্তু বাথরুমে যদি ওটা মাসি না হয়, অন্য কিছু হয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনের। হয়তো মাসি কিচেনে লুকিয়ে আছে, বাথরুমে যে রয়েছে তার থেকে বাঁচতে। পাগুলো যেন আঠা দিয়ে কেউ সেঁটে দিয়েছে মেঝেতে। গলার কাছে কান্নাটা যেন দলা পাকিয়ে আটকে আছে।
ভয়েতে কান্নাটাও বেরোচ্ছে না। যদি কেউ শুনতে পেয়ে যায়। চূড়ান্ত আতঙ্কের মুহূর্তেও মানুষের কৌতূহল কখনো কখনো যেন ভয়কে অতিক্রম করে ফেলে। অতি কষ্টে কাঁপা কাঁপা পায়ে কিচেনের দিকে এগোতে লাগলো মুন। মাসি যদি ওখানে থাকে। টিভি আর সোফা ছাড়িয়ে আস্তে আস্তে কিচেনের দিকে এগোতে লাগলো সে। কিচেনের যত কাছে আসতে লাগলো একটা বন্য গন্ধ যেন তত বেশি করে নাকে আসতে লাগলো তার। তার সাথে মাংসের দোকানে যেরকম গন্ধ পাওয়া যায় ঠিক সেরকম একটা বোটকা গন্ধ তার নাকে এসে লাগলো। কিচেনে ঢুকেই বাঁ হাত বাড়িয়ে দেওয়ালের সুইচটা মারল। আলোটা জ্বলল, কিন্তু বড়ই নিস্তেজ। সেই আলোয় মন দেখল মেঝের ওপর রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে বেবি মাসির দেহটা। পেটটা চেরা আর ভেতরের নাড়িভুঁড়ি মেঝেতে ছড়ানো। হাত পা মুখ যেন কেউ খুবলে খুবলে খেয়েছে। হর হর করে বমি করতে করতে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল মুন। মাথা বনবন করে ঘুরছে। আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো মাসি এখনো জীবিত। মাসির বাঁ পাটা এখনো একটু একটু নড়ছে। বিস্ফোরিত চোখ দুটো মনের দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে, পারছে না। জিভটা মুখ থেকে যেন কেউ বা কি কামড়ে ছিঁড়ে নিয়েছে। একবার ছটফটিয়ে উঠেই স্থির হয়ে গেল মাসি। মন আর পারছে না। গলার কাছটা প্রচন্ড ব্যথা করছে কান্না চেপে রেখে। চোখ দিয়ে জল গড়াতে লাগলো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ করল না মন। নিজের বাঁ হাতের চেটোটা সজোরে কামড়ে কান্নার আওয়াজ চাপার চেষ্টা করতে লাগলো সে। কাঁপা কাঁপা হাতে টেবিল থেকে একটা কিচেন নাইফ তুলে নিয়ে কিচেনের বাইরে বেরিয়ে এসে বাথরুমের দিকে এগোলো মন। বাথরুমের দরজাটা বাইরে থেকে লক করবে বলে। কিছুটা গিয়েই তাকে থমকাতে হলো। বাথরুমের দরজাটা অর্ধেক খোলা আর ভিতরের অন্ধকারটা যেন মনের দিকে তাকিয়ে রয়েছে। মন তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু জানে যে তার একটা অসতর্ক মুহূর্তের জন্যই সে অপেক্ষা করে রয়েছে। যেমন করে বন্য জন্তুরা তাদের শিকারের জন্য অপেক্ষা করে থাকে, ঠিক তেমন ভাবে। হঠাৎ শরীরের সমস্ত শক্তি একত্রিত করে মন সিঁড়ির দিকে ছুট লাগালো। সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উঠে এসে কোনো রকমে নিজের ঘরে ঢুকে দরজাটা লক করে পিঠ দিয়ে মেঝেতে বসে পড়ল সে। এবার কান্নার বাঁধ ভাঙল। পাগলের মতো কোকিয়ে কোকিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। কিছুক্ষণ পর ফোনটা হাতে নিয়ে বিছানায় উঠে জানলা দিয়ে অসহায়ের মতো বাইরে তাকালো। অঝোরে বৃষ্টি পড়ছে। ধারে কাছে কেউ থাকে না। চেঁচিয়ে ডাকলে কেউ সাড়া দেবে না। চেঁচিয়ে গলা চিরে ফেললেও কোনো মানুষ তা শুনতে পাবে না। ফোনটা অফ করে অন করলো। বিছানায় উঠে দাঁড়িয়ে উপর দিকে তুলল। তাও নেটওয়ার্ক পাওয়া গেল না। অসহায়ের মতো বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো সে। দুর্বল শরীরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ধর্মর করে উঠে বসল সে। তাড়াতাড়ি বালিশের পাশ থেকে ফোনটা নিল। ফোনটা জেলে মন দেখলো 4:20 বাজে। জানলার পর্দাটা
আলতো করে সরালো মুন। সে দেখল বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশ এখনো থমথম করছে। স্নায়ুর কাঁপুনি এখনো কমেনি তার। কিন্তু বাবা মার আসার সময় হয়ে এলো বলে একটু সাহস পেল মুন। কিছু মাত্র সময় আর। বাবা মা এলেই পুলিশে ফোন করবে। আর চিন্তা নেই, বাবার সাথে ফরেস্ট গার্ড থাকেন 2 জন, তাদের সাথে রয়েছে রাইফেল। সুতরাং আর কয়েকটা মিনিট কেটে গেলেই মুন সম্পূর্ণ নিরাপদ। ফ্ল্যাশ লাইট জেলে ঘরের দরজার দিকে ফেলল মুন। দরজা লকড। স্বস্তির শ্বাস ফেলল সে। কিন্তু আলোটা নামাতে গিয়ে মেঝের দিকে পড়তে চমকে উঠল সে। দরজার কাছে মেঝেতে রক্তমাখা 2টো পায়ের ছাপ। মানুষের মতোই, কিন্তু মানুষের না। মানুষের পা কখনো এরকম অদ্ভুত বিকৃত হতে পারে না। আতঙ্কে গলা বুঝে এলো মুনের। কম্পমান হাতে আলোটা আরেকটু সরিয়ে আনলো। পায়ের ছাপ জোড়া দরজার দিক থেকে ক্রমশ এগিয়ে এসেছে মুনের খাটের দিকে। শেষ পর্যন্ত সেই রক্তমাখা বিকৃত পায়ের ছাপ জোড়া অদৃশ্য হয়েছে মুনের খাটের তলায়। খাটের উপর আতঙ্কিত মুন ভূতগ্রস্তের মতো বসে রইল। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি এফএম নিশি শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। শুনতে থাকুন এফএম নিশি।